আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসুন আজকে স্বপ্ন পূরণের গল্প করি। আজেরা প্যাচালে স্বপ্ন পূরণের গল্প শুনতেই কেমন লাগতেছে না? আচ্ছা, আমরা মানুষ সাধারণত মানুষকে কি দেখি? বাইরের থেকে দেখি। সে ভালো আছে, সে খারাপ আছে, আমরা এইভাবে বিচার করি যে সে তো অনেক ভালো আছে কিংবা সে তো অনেক খারাপ আছে, এইভাবে আমরা একটা মানুষকে বিচার করি। আসলে মানুষ কে কেমন আছে? অনেকে ভালো থাকে কিংবা ভালো থাকে না, ভালো থাকার অভিনয় করে, আবার অনেকে কী করে, ধরেন আসলেই সে খারাপ আছে, সে আসলেই অভিনয় না করেই খারাপ আছে। এখন দেখেন, এখন কথা বলতেছি, একটা মানুষ ভালো থাকবে তখনই যখন সে, আমি বিশ্বাস করি সেটা হচ্ছে পরিশ্রমী হয়। পরিশ্রমী না হলে একটা মানুষের ভালো থাকা সম্ভব না। আপনার কি করতে হবে? ভালো থাকার প্রথম মৌলিক অধিকার হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমী না হলে আপনি কখনোই ভালো থাকতে পারবেন না, সম্ভব না ভালো থাকা। আচ্ছা, ধরেন আপনি যদি মনে করেন যে ধরেন আমরা অমুক দেখতেছি, অমুক সে তো অনেক টাকা ইনকাম করতেছে, সে অনেক ভালো আছে। আপনি কি জানেন সে অনলাইনে বিজনেস করতে গেলে কতটা মিনিট, কতটা সেকেন্ড অনলাইনে কাটাতে হয়? এমনও হয় রাত 3টার সময়, অনেক সময় দেখা যায় আমার পেজ রাত 12টার পরে বন্ধ, দেখা যায় 3টার সময় কোনো আপা মেসেজ দিছে, তার চাদর কিনতে ইচ্ছা করছে, অনলাইনে সে ভিজিট করছে। আমার কিন্তু ঘুম ভেঙে হলেও তার মেসেজের অ্যান্সার রিপ্লাই দিতে হচ্ছে খুব সুন্দর করে, আসসালামু আলাইকুম আপা, আচ্ছা ঠিক আছে, এটা নাই, হয়তো সে কিনবে না। কিন্তু ধরেন এই যে ধৈর্য শক্তি, সেক্ষেত্রে একটা অনলাইন যারা বিজনেস করে তাদের রাইট আছে, তাদের রাইট আছে ভালো থাকার। যারা পরিশ্রম করে তাদের রাইট আছে, তাদের যোগ্যতা অবশ্যই আছে। যারা পরিশ্রমী মনোভাবের তাদের যোগ্যতা আছে ভালো, অবশ্যই ভালো থাকার। কারণ তারা কি করছে? পরিশ্রম করতে শিখছে। পরিশ্রম মানুষকে এমন একটা আসনে পৌঁছায় দেয় যে আসন তার সত্যিই প্রাপ্য। আপনি যে কোনো বিষয়ে পরিশ্রম করেন, আপনি একজন স্টুডেন্ট থাকলে পড়াশোনায় পরিশ্রম করেন, আপনি ডিজার্ভ করেন। আপনি যদি বিজনেস করেন, আপনি বিজনেসের সময় দেন। আপনি যদি হাউস ওয়াইফ থাকেন তাহলে দেন। আপনি ঘরের দিকে পরিশ্রম করেন, আপনি যে কোনো দিকে পরিশ্রম করে অবশ্যই আপনি সফল হবেন। পরিশ্রমী হচ্ছে সফলতার মূল মন্ত্র। এটা ছোটোবেলায় আমরা জেনেছি যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি, এই সেই, এই বিষয়ে আমাদের অনেক 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 পড়াশোনা হয়েছে। কিন্তু বাস্তবতা কি? ধরেন আমি একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছি, আপনি জানেন আমি যখন রেস্টুরেন্টে বিল দিচ্ছি আমার কত দিনের অনলাইন পরিশ্রমের টাকা আমি বিল দিচ্ছি, কতটা মিনিট আমি অনলাইনে সময় দিয়েছি, অনলাইনে চাদর সেল করেছি, আমি প্রোডাক্ট এনেছি, প্রোডাক্ট সোর্সিং করেছি, প্রোডাক্ট তৈরি করেছি, আমি কাপড়টা যাতে আপনারা ভালো পান, যাতে কাপড়ের মান ঠিক থাকে, যাতে আমার ব্যবসাটা একদিনের না হয়, এই জন্য কতটা সময় আমি দিয়েছি এই রেস্টুরেন্টের বিলের সাথে, কিংবা আমার গয়নাগাটি শাড়ির সাথে আমার পরিশ্রম জড়িত। আমার পরিশ্রম আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে, কিংবা আপনাদের দোয়া থাকলে এর চাইতেও আরও ভালো পর্যায়ে আমার পরিশ্রম নিতে পারবে। তাই যারা অনলাইন উদ্যোক্তা আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা প্লিজ পরিশ্রমী হন। পরিশ্রমকে কেউ ভয় পাবেন না, কারণ একটা মানুষ সবসময় পরিশ্রম করতে পারে না। পরিশ্রমের একটা নির্দিষ্ট এজ লিমিট আছে। ধরেন আমার আব্বু, তার এখন আর পরিশ্রমের এজ নাই। ধরেন আমার ছোট ভাই, তারপরে আমার বাচ্চারা আছে, এদের পরিশ্রমে আমরা ইচ্ছা করলে, আমরা এখনও সময় আছে, ইচ্ছা করলে আমরা পরিশ্রম করে আমাদের নিজের ভাগ্য চেঞ্জ করতে পারবো, আমাদের নিজের সব কিছুই চেঞ্জ করতে পারবো, এটা সম্ভব। তো দেন আমরা আপনারা যারা অনলাইন বিজনেস করতে চান, করতেই করেন, তারা কখনোই পরিশ্রমকে ভয় পাবেন না। পরিশ্রমকে ভয় পেলে আর যাই হোক, সাফল্যের সোনালি সূর্য আকাশেই থেকে যাবে, নিচে নেমে আর আসবে না। তাই অবশ্যই আপনি পরিশ্রমী হওয়ার চিন্তা করেন। আচ্ছা যাই হোক, সবার শেষে একটা ফান দিয়ে শেষ করি। ধরেন একবার একটা জোকসটা ফান বলতে গেলে জোকসটা এমন ছিল, একবার একজন অলসের পরীক্ষা হলো। তো অলসের পরীক্ষাতে 10জন অলস গেছে রাজার দরবারে পরীক্ষা দিতে। রাজা সবগুলো অলসকে রেখে ঘরে আগুন লাগাই দিছে। তখন একজন অলস আরেকজনকে বলতেছে, কি হইলো, তাপ লাগে কেন? আরেকজন চোখ না খুলে বলতেছে, ফি শো, ফিরে শও, এই শব্দটাও সে সংক্ষেপে বলতেছে। তো দেন তারা রাজার দরবারে আগুনে পুড়িয়ে মরবে, তাদের আর সাফল্যের সোনালি সূর্য দেখা হবে না। সবাই ভালো থাকুন, সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা।